আসুন এই বক্তব্যটি শুনে আসি। দর্জি সাহেব একটু গিলাপ বানিয়ে দেন তো, এবার রমজানে যা হয়েছে হয়েছে, পারলাম না, আগামী রমাদান আল্লাহ বেঁচে রাখলে পড়বো। এই গিলাপ একটা তৈরি করে রেখে দিতে তাকে। মোনাফেক, এই কোরআন কি তাকে সাজানোর জন্য এসছে? কোরআন সংসদে বসাতে হবে। ওয়াজ মেম্বার থেকে হবে না, ওয়াজ কোথায় থেকে হবে? সংসদ থেকে হবে। ওয়াজ সংসদ থেকে বলবে আজ থেকে সুদ হারাম করা হলো, কেউ যদি সুদ খায় প্রথমে 2 বছর জেল। কোথা থেকে ওয়াজ হয়ে গেল? আজ থেকে জেনা হারাম করা হলো, জেনা লিপ্ত হলে এই বিচার। আজ থেকে মদ হারাম করা হলো, কেউ যদি বিড়ি সিগারেট জর্দাগুল খায় প্রথম অবস্থায় 40টা জুতার পিঠা। এটা আল্লাহর বিধান। 40টা জুতার বাড়ি দিতে হবে। কার বিধান? আল্লাহর নবী বলছেন মান শারাবাল খাম কানা ইয়াদরিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাব 40। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ পান করে প্রথমে বেদ দিয়ে 40টা মারো, এরপর আবার যদি করে তাহলে বেদ দিয়ে হলো না, অপমান বোধ করলো না, এবারে কি দিয়ে? নিয়াল, জুতা দিয়ে। এবারে কি? তাহলে হেডমাস্টার কি খাবে? জুতা। তুমি কি খাবে? তোমার বাপ কি খাবে? জুতা। এটা আল্লাহর বিধান। কোরআনটা শুধু সংসদে বসাও, দেখো যে মদ বন্ধ হয়ে গেছে। খালি বসা, ওয়াজ করা লাগবে না, বসে শুধু সংসদ থেকে ওয়াজ হবে যে আজকে মদ বন্ধ। খালে বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল খালে প্রথমে 40টা ওই বেতের বাড়ি, না হলে ওই জুতার 40টা, এরপর আবার না হলে 80টা, না হলে 5 বছর জেল। ওটা কোথা থেকে ওয়াজ হবে? এটা পুলিশকে রেখেছেন কেন? বিজিবি পাহারা দিতে। ওরাই মাদক চালান করে, ওরাই। ওদেরকে দিয়ে হবে? সারা পৃথিবীর সব আইনজীবী একত্রিত হলে মদ বন্ধ করতে পারবে না। কার আইন ছাড়া? আল্লাহ। ওটা বসাতে হবে। ওই সংসদ থেকে বলা হবে মদ হারাম। কেউ যদি মদ খায় পিটানি। মদ খান মানে পৃথিবীতে 2টা পাপ আছে। মায়ের সাথে জেনা করা হয়। কবে হাদিস জাতি বুঝবে? সবাই শুনে মানে কে? সবাই জানে মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 30 বার বেশি মায়ের সাথে জেনা করা হয়। 1 টাকা সুদ খেলে 70 বারের বেশি মায়ের সাথে জেনা করা হয়। সবাই সুদের সাথে জড়িত। ব্যবসায়িক, রিক্সা চালক, ভ্যান চালক, মুদির দোকানদার, মোটরসাইকেলের শোরুম। বলছে আকবর বিন আবদ সাহেব, এই যে মোটরসাইকেলের শোরুম 50 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম ভাই টাকা কোথায় পেলেন? তো সোনালী ব্যাংক থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছে? ওর ব্যবসা প্রতিষ্ঠানই হারাম। ব্যাংক কি ওকে কি ইসলামের টাকা দিয়েছে না সুদের? সুদের। আকবর সাহেব যে মুদির দোকান দিলাম, 50 লাখ টাকা ইনভেস্ট করা আছে। টাকা কোথায়? ব্যাংক থেকে নিয়েছে। মুদির দোকান কি? আমি যে রিক্সা চড়ে যাচ্ছি, রিক্সা চালককে বলছি ভাই কোথায় বাসা? ঢাকাতে কতদিন থেকে আছেন? তো 5 বছর। রিক্সা কিভাবে কিনেছেন? ব্যাংক থেকে লোন নিয়ে। রিক্সাটা কি? আপনি পান খাবেন, পানের দোকানদারকে বলবেন ভাই